নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। অন্য দিনের মতো আজকেও একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজ হচ্ছে সানডে, তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো দেখো, ঠাকুর ঘর থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, তোমরা যদি এই ফুল গাছটার নাম জেনে থাকো তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানিও। আমি ফুল গাছটার নাম জানি না, কিন্তু এই ফুল দিয়ে আমি ভগবানের রোজ পুজো করি, তাই একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর এখানে দেখো, একই রকমের গাছ, কিন্তু দুটো ফুল দু রকমের, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে হলুদ। তো আমি দেখিয়ে দিলাম। তো তারপর দেখো, সোজা রান্নাঘর চলে এসেছি। আর বরকে একটা কাজ দিয়েছি, তো ও এখন কাজ করছে। আর এখানে এত গরম যে কি বলবো। তো আজ মাথায় স্নান করেছি, চুল খুলে তো থাকতেই পারছি না, তাই চুলটা বেঁধে রেখে দিয়েছি। আর একদিকে দেখো, রান্না চাপিয়ে দিয়েছি। আজকে বানাবো বরের পছন্দে সব কিছু খাবার দাবার। যেহেতু আজ ছুটি আছে, সানডে, তো আজকে বলেছে আম ডাল খাবো। তো আর এখানে দেখো পোস্ত বানাচ্ছি। তো এই পোস্তটা আমার মা কিন্তু ভীষণ সুন্দরভাবে বানায়, তো মায়ের কাছ থেকেই দেখা আমার। তো এখানে পোস্তটা হচ্ছে আলুর পরিমাণটা কম দিতে হবে, আর টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি, আর বেশ কিন্তু ভালো লাগে। তো এই পোস্তটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা একটু দেখে নাও। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি এখনও পর্যন্ত লাইক করোনি, তো একটা লাইক করে ভিডিওটা দেখা তোমরা শুরু করে দাও। তো চলো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো? দেখো, জানালার পাশে আমি যখন ভিডিও করছিলাম তখন একটা পায়রা এসেছিল, তাই ওরও একটু ভিডিও করে নিলাম। তো রান্নাতে একদিকে চলছে, আর দেখো, রান্না করতে করতে একবার করে যে বসছি ফ্যানের হাওয়ার কাছে। আর বরকে একটা কাজ দিয়েছি, তো ওকে যদি একটা কাজ দিই ও ঠিক মতো কাজটা করবেও না। দেখো, বাথরুমে কোথায় বালতিটা রাখবে তা না করে বাইরে বালতিটা রেখে দিয়েছে। ও জুতো পরিষ্কার করেছে আজকে, তো জুতো যখন পরিষ্কার করেছে তো বালতিটা কি দরকার, তাই না? তো বালতিটাতেও নাকি কাজ করেছে। তো যাই হোক, বাথরুমে তো ভরেনি, আমাকেই ভরতে হবে। তো দেখো, এখানে এখন আমি পোস্তটা একটু কষিয়ে নেব। যেহেতু আমি মানে অনেকেই কী করে, পোস্ত দেওয়ার পর জল দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নেয়, আমি কিন্তু এইভাবে পোস্তটা করি না। তো দেখো, টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে, তা আলুটা দেওয়ার পর কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এখন দেখো, একটু জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জলটা দিয়েছি, আবার ঢেকে নেব। আর ঠিক নামানোর পরে আমি পোস্তটা দেব। তো এই দেখো বন্ধুরা, আমি দেখো গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, আর এখন আমি পোস্তটা দিয়ে দিয়েছি। তো দেখো তোমরা, জানি না, অনেকেই কিন্তু অনেক রকমভাবে পোস্ত বানায়। এই পোস্ত বানানোটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর এই পোস্তটা ভীষণ ভালো লাগে খেতে। আর দেখো, অনেক দিন পরই বানালাম আম ডাল। তো এটা আমারও ভীষণ পছন্দ, আর বড় ভীষণ পছন্দ করে। আর আম ডালের সঙ্গে যদি একটু আলু ভাজা থাকে তাহলে তো আর কিছু চাই না। তো দেখো, এখানে আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, আর এটা এখন আমি ভাজি করে নেব। তো সেরকম বেশি কিছু রান্নাবান্না করিনি, রাতেও ধরে নাও রান্নাবান্না করতে হবে, তো সেই জন্য এখনকার মতো রান্নাবান্না করেছি। জানি না এখনও পর্যন্ত রাতে কি হবে না হবে। তো এখানে দেখো, আলু ভাজা করেছি, এখানে পাঁপড় করেছি, পাঁপড়টা আমি এখানে ভেজে নিয়েছি, এখানে স্যালাড করে নিয়েছি। বর বললো পেঁয়াজ স্যালাড আজ খাবো না, শুধু শসা কেটে নিয়েছি। আর এখানে দেখো, পোস্তটা দেখিয়ে দিলাম, এত সুন্দর হয়েছিল খেতে, কি বলবো। যেমন পোস্তটা হয়েছিল, আম ডালটাও কিন্তু ভীষণ ভালো লাগছিল খেতে। তো বন্ধুরা, খাবার দাবার তোমাদের কাছে তো যতটুকু পারলাম শেয়ার করলাম। আর এখানে আমি আমার ভয়েসটা দিচ্ছি তার কারণ, কদিন থেকে পাশের ফ্ল্যাটে এখানে খুব গান বাজনা হচ্ছে, জানি না এখানে কিসের পরব লেগেছে। তো সেই জন্য আমি এখানে আমার ভয়েসটা দিচ্ছি, যদি কপিরাইট আসে সেই জন্য। তো বর তো এখন শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে, কিন্তু আমি যে রেস্ট নেব সেটাও কিন্তু এখনও সময় হয়নি, কারণ অনেক বাসন আছে, সে বাসনগুলো বেসিনে পড়ে আছে। তারপর রান্নাঘরটা সব কিছুই পরিষ্কার করে রাখতে হবে। আর আমি কিন্তু রান্নাবান্না করার পর পরিষ্কার করাটাই বেশি পছন্দ করি, রেখে দেওয়াটা আমি পছন্দ করি না। যত পরিষ্কার থাকে
ততই কিন্তু দেখতে ভালো লাগে ঘর দুয়ার, তাই না? তো আমি সবসময় চেষ্টা করি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো একটু বসলাম। তো চলো দেখো, এদিকে ফ্যান চলছে। আর এখানে ডিগ্রি জানো কত জয়পুরে? এখানে 42 থেকে 43 ডিগ্রি। তো রান্না করার সময় দেখো ওইখানে একটা জানালা আছে, ওই জানালাটা খুলে আমি রান্না করি। আর যখন খুব গরম লাগে তখন ফ্যানের হাওয়ার কাছে এসে বসি, কারণ ওই জানালাটা যদি আমি সবসময় খুলে রাখি তাহলে রান্নাও করা যায় না, খুব হাওয়া দেয় তো। তো সেই জন্য গ্যাসটা উড়ে যায়। তো সেই জন্য সবসময় জানালাটা খুলে রাখতে পারি না। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়ির সময় এখন বিকাল 5টা। তো এখানে কি দেখে মনে হচ্ছে যে বিকাল 5টা? আজকে দেখো ওয়েদার কিন্তু খুব ভালো আছে, অন্য দিনের মতো আজকে এখনও পর্যন্ত রোদ নেই। অন্য দিন কিন্তু 5টার সময় কিন্তু রোদ থাকে। আর ওই দূরে দেখো সূর্য মামাকে দেখা যাচ্ছে, ওটা কিন্তু চাঁদ নয়, সূর্য মামাকে দেখা যাচ্ছে। আর দেখো আজকে ওয়েদার এত সুন্দর আছে, কি সুন্দর ফুরফুর হাওয়া দিচ্ছে। তো চলো ভেতরে এখন চলে যাই। এখন যাব রান্নাঘরে সোজা। তো এখন বর বলেছে একটু কফি খাবো, তো দেখো এখন কফি বানিয়ে নেব। তো বন্ধুরা, কফি খাওয়ার পর আর আসতে পারিনি, সন্ধে দেওয়া হয়েছে, ঠাকুর নাম করেছি। তারপর দেখো বরের আবদার চপ খাবো। তো সেই জন্য দেখো এখানে আমি সব মশলা রেডি করে নিয়েছি। তো এখন বানিয়ে নেব চপ। আর রাতে আর সেরকম কিছু বানাইনি, শুধু চপটাই বানিয়েছিলাম। আর যেহেতু দিনের সব কিছুই ছিল সেই জন্য আর রাতে সেরকম কিছু বানাইনি। তো চলো এখন আমি এই ভাজাটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা চপ খেতে পছন্দ করো তারা চলে এসো আমার বাড়ি, সবাইকে খাওয়াবো। তো চলো, গরম গরম কিন্তু চপ ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তাই না বন্ধুরা? আমার তো ভালো লাগে, অনেক দিন থেকে আমিও ভাবছিলাম খাবো, কারণ এখানে তো চপ পাওয়া যায় না, চপ সিঙ্গারা একদমই পাওয়া যায় না। তো সেই জন্য দেখো বাড়িতে বানিয়েই কিন্তু আজকে খেয়ে নিলাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে দেখো এখন আমরা চলে এসেছি হাঁটতে। আমি এটা রোজই করি, খাওয়া দাওয়া করে সব বাড়ির কাজকর্ম সেরে চলে আসি আমরা দুজনেই একটু হাঁটার জন্য। যেহেতু হাঁটলে কিন্তু শরীর ভালো থাকে, মনও ভালো থাকে, আর খাবারটাও কিন্তু খুব সুন্দর হজম হয়ে যায়। অনেকক্ষণ হাঁটার পর দেখো এখন এখানে বসে আছি, তাই একটু শেয়ার করে দিলাম ভিডিওটা। তো বন্ধুরা, আজকে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।